আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক এবং শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাসিক আদর্শ নারী এবং জামিয়া মার্কাজ দুরুস আল ইসলামিয়ার আয়োজনে সাপ্তাহিক সরাসরি লাইভ অনুষ্ঠান সুয়াল জবাবের নতুন পর্বে। তো আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। দীর্ঘ প্রায় ৩ থেকে ৪ মাস পর আমরা পুনরায় যুক্ত হতে পেরেছি আমাদের সেই লিগেসি অনুষ্ঠানে। তো এইজন্য আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমরা নতুন আরেকটি এপিসোড নিয়ে আসতে পারলাম। তো আমাদের অনুষ্ঠানটি আপনারা জানেন যে এটি বিগত ৬ বছর ধরে আয়োজিত হয়ে আসছে মাসিক আদর্শ নারীর এই ফেসবুক পেইজে। তবে দুর্ভাগ্যবশত আমাদের বিগত এটা ফেসবুকের একটা রুলস যে তারা পুরনো লাইভগুলোকে ডিলিট করে দেয়। তো আমাদের ইতিপূর্বের ভিডিওগুলোকে ফেসবুক ডিলিট করে দিয়েছে। ইতিপূর্বের সমস্ত লাইভগুলোকে দেখলাম যে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা রুলসের কারণে। তো এইজন্য আপনারা পূর্বের যারা ভিডিও দেখতে চান তারা এখন থেকে পাবেন না। এজন্য নতুন যারা আপনারা দেখতে চান আপনারা এটা ডাউনলোড করে রাখতে পারেন। সেই সাথে আমরা চেষ্টা করব আমাদের ভিডিওটি এখন থেকে মাসিক আদর্শ নারীর ইউটিউব চ্যানেলে পাবলিশ করে দেওয়ার জন্য যাতে করে সেখানে ব্যাকআপ আমরা রাখতে পারি। তো অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন। সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠান আপনারা দেখছেন সুয়াল জবাব নামক একটি অনুষ্ঠান যেটি আয়োজিত হয়ে আসছে মাসিক আদর্শ নারীর মাধ্যমে। এই অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টায় মাসিক আদর্শ নারী ফেসবুক পেজে আয়োজিত হয়ে থাকে। এই অনুষ্ঠানটিতে আমরা আওয়ামদের থেকে সরাসরি বিভিন্ন রকম সোয়াল নিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের প্রচুর সোয়াল আজকে আমাদের এখানে ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে আপনাদের সবগুলো সোয়ালের উত্তর যেন আমরা এখানে কভার করতে পারি। তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা আপনারা প্রশ্ন করতে ইচ্ছুক অবশ্যই অল্প শব্দের মধ্যে, অল্প কথার মধ্যে আপনার প্রশ্নটি এখানে লিখে ফেলবেন। যাতে করে আমরা সেটা সহজে বুঝতে পারি, সহজে সেটা বলতে পারি। আর যারা উত্তর পেতে ইচ্ছুক তারা আগেভাগে সোয়াল করবেন তাহলে আপনার উত্তরটাও আপনি আগেভাগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাইকে অনেক শুকরিয়া জানিয়ে শুরু করছি বরাবরের মতো আজকে আমাদের অনুষ্ঠান। তো আমাদের বেশ কিছু সোয়াল আমরা দেখতে পাচ্ছি জমা হয়েছে। আমরা এক, এক করে সবগুলো সোয়ালের ইনশাআল্লাহ উত্তর জানব। তো প্রথমেই আমরা যে সোয়ালটি দেখতে পাচ্ছি, এটি করেছেন এমডি আবু তালেব নামক একজন ব্যক্তি। তিনি প্রশ্ন করেছেন, আমি ৩ রাকাত ফরজ নামাজে ৩য় রাকাত পেয়েছি। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, তখন আমি ১ রাকাত পড়ে বৈঠক করব কিনা? যদি আমি বৈঠক করি তাহলে ৩ রাকাতে ৩ বারই আমার তো বৈঠক করা হয়ে গেল। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মাসিক আদর্শ নারী ও মার্কাজ দুরুস আল ইসলামিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সোয়াল জবাব লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার আমরা সোয়াল জবাবের লাইভে চলে আসলাম। মাঝে মাহে রমজান উপলক্ষে এবং আমাদের মার্কাজুদ দুরুসের কার্যক্রম সেটা নতুন বর্ষের অপেক্ষায় ছিল। তবে নতুন বর্ষ শুরু হওয়ার সাথে, সাথে আমাদের সোয়াল জবাব লাইভ অনুষ্ঠান আবার শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রশ্ন চলে আসছে। মুফতি সাইদ হাসান সাহেব আপনাদেরকে সেটা অবগত করিয়েছেন। আমাদের যে প্রথম প্রশ্নটি, সেই প্রশ্নটি করেছেন এইচ এ এমডি আবু তালিব। আচ্ছা, উনার প্রশ্নটি হচ্ছে যে আমি ৩ রাকাত ফরজ নামাজের ৩য় রাকাত পেয়েছি। মানে জামাতের সাথে নামাজ পড়েছেন। যেমন মনে করেন মাগরিবের নামাজ। উনি ৩য় রাকাত পেয়েছেন। এখন প্রশ্ন হলো ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, তখন আমি ১ রাকাত পড়ে বৈঠক করব কিনা? হ্যাঁ, ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন তখন উনি দোনো দিকে সালাম ফেরা শেষ হওয়ার পর উনি দাঁড়াবেন। দাঁড়িয়ে ১ রাকাত পড়বেন। ১ রাকাত পড়লে ইমাম সাহেবের সাথে ১ রাকাত যুক্ত হয়ে ২ রাকাত হয়ে যাবে। এইজন্য উনাকে বৈঠক করতে হবে। অর্থাৎ এখানে মাসালা হচ্ছে দাঁড়ানোর দিক দিয়ে, হ্যাঁ, তার নামাজটা, হ্যাঁ, এটা এটা হচ্ছে যে, হ্যাঁ, ১ম নামাজ মানে শুরুর নামাজ। কিন্তু বসার দিক দিয়ে তার নামাজ হচ্ছে পরবর্তী নামাজ মানে ইমামের পরবর্তী নামাজ। তো উনি যখন সালাম ফেরার পর দাঁড়িয়ে গেলেন, যেহেতু এটা তার ১ম নামাজ, এইজন্য সে সময় তার সানা পড়তে হবে।
এবং সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাতে হবে। কারণ ১ম নামাজের মধ্যে সবকিছু করতে হয়। সানাও পড়তে হয়, সানাও পড়তে হবে। এখন কথা হচ্ছে যে যখন আপনার রাকাতটা পড়ে ফেললেন, তখন বসার প্রশ্ন, বসবেন কিনা? এখন হচ্ছে বসার প্রশ্ন করতে গেলে আগের উনাকে উনার নামাজটা ধরতে হবে পরবর্তী নামাজ। অর্থাৎ ইমাম সাহেবের সাথে যে নামাজটা আছে ওটার সাথে যোগ করতে হবে। তো ইমাম সাহেবের সাথে উনি ১ রাকাত পেয়েছিলেন। এখন উনি ১ রাকাত পড়লেন, তাহলে ২ রাকাত হয়ে গেল। ২ রাকাতের পরে তো বৈঠক করতে হয়। এজন্য উনাকে বৈঠক করতে হবে। উনার যদিও ১ রাকাত, কিন্তু ইমাম সাহেবের সেই রাকাতটা এখন মিলাইতে হবে বৈঠকের প্রশ্নে। এজন্য এখন ২ রাকাত হয়ে গেল, বৈঠক করতে হবে। বৈঠক করার পর আবার দাঁড়াবেন। দাঁড়িয়ে সেখানে দেখা যাচ্ছে যে তিনি আরেক রাকাত পড়বেন। তো আরেক রাকাত পড়ার পর এখন বৈঠকের ক্ষেত্রে এখন ওনার যে ২ রাকাত বাকি ছিল, সব ২ রাকাত পুরা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বৈঠক কয়টা হচ্ছে সেটা এখানে ধর্তব্য না। ধর্তব্য হলো যে যখন বসতে হয় বসতে হবে, যখন বৈঠক করতে হবে না বা দেখা যাচ্ছে ২ রাকাত হলো না তখন বৈঠক করা যাবে না। এটা আসলে ব্যাপার এই জায়গাতে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্যে যিনি আমাদের উত্তর দিচ্ছেন, হুজুরকে আপনারা সবাই অলরেডি চেনেন। এই কারণে আমি পরিচয় করিয়ে দিচ্ছি না। মাসিক আদর্শনের পত্রিকা আপনারা পড়েছেন অনেকেই। পত্রিকাটির সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব হুজুর, তিনি আজকে আমাদের উত্তরগুলো দিচ্ছেন এবং বরাবরের মতো তিনি সবসময় উত্তরগুলো দিয়ে থাকেন। সেই সাথে আমি মার্কাজ দুরুসান নাইব এবং নাজিম সাইদ আল হাসান এই অনুষ্ঠানটি হোস্ট করছি ইনশাল্লাহ। তো যারা আপনারা যুক্ত আছেন কিন্তু শেয়ার করে দেননি, সবাইকে আমি একটু কষ্ট করে এক্ষুনি রিকোয়েস্ট করব যে আপনি এখানে একটু শেয়ার করে দিন। কারণ এই অনুষ্ঠানটি একমাত্র দ্বীনি প্রচারের জন্যই করা হচ্ছে। এখানে আমাদের কোনো পার্থিব কোনো স্বার্থ নেই। তো এই যে মাসলাগুলো আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা মাসলা প্রত্যেকটি মুসলিমের জন্য জানা খুব জরুরি। এখানে অপ্রয়োজনীয় কোনো মাসলা আলোচনা করা হচ্ছে না, দুনিয়াবি কোনো আলোচনাই নাই। এজন্য আমরা সবাই উখরবী নিয়তে, সওয়াবের নিয়তে শেয়ার করব। আপনি শেয়ারের মাধ্যমে এই মাসলাগুলো যদি কাউকে জানান এবং সে যদি আমল করে, তো আশা করা যায় যে এই সওয়াবের একটু অংশ আপনিও পেয়ে যাবেন। এভাবে সাদকা জারিয়া কিন্তু আপনি লাভ করতে পারেন। এজন্য আমরা সবাই প্রত্যেকে যারা এখন যুক্ত আছি, প্রত্যেকে ইনশাআল্লাহ এক্ষুনি শেয়ার করে দিই। যাতে করে এই মাসলাগুলো, আলোচনাগুলো সর্বোচ্চ বেশি মানুষ জানতে পারে। এটাই আমাদের মাকসাদ। এরপরে আমাদের যে পরের সোয়াল এটি করেছেন শাহিনুর রহমান। আচ্ছা, এর মধ্যে বলে রাখি আপনারা যারা লাইভ সোয়াল করতে ইচ্ছুক এক্ষুনি কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে ফেলুন। আমরা আপনাদের লাইভ সোয়ালগুলো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ নেওয়া শুরু করব। যারা আগে সোয়াল করবেন তারা আগে উত্তর পাবেন। এজন্য প্রত্যেকেই আপনারা একমাত্র প্রয়োজনীয় ধর্মীয় সোয়ালগুলো এখানে করবেন। কোনো ধরনের রাজনৈতিক বা যুদ্ধকেন্দ্রিক সোয়ালগুলো এখানে না করি। কারণ আমাদের অনুষ্ঠানটি ধর্মীয় অনুষ্ঠান। এখানে আমরা কোনো রাজনৈতিক বা অপ্রাসঙ্গিক আলোচনা আমরা এখানে আনতে চাচ্ছি না। এজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনি যদি মনে করেন যে আপনার মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু আপনার কোনো বন্ধুর মনে বা আপনার কোনো আত্মীয় বা আপনার মায়ের মনে, বাবার মনে কোনো প্রশ্ন আছে, আপনি তাদেরকে এখানে মেনশন করতে পারেন। অথবা এই লিঙ্কটি নিয়ে, এই যে অনুষ্ঠানের লিঙ্ক, এটি নিয়ে আপনারা ফ্যামিলি যে গ্রুপগুলো আছে, ফ্রেন্ডস সার্কেলের গ্রুপ আছে, সেখানে আপনারা শেয়ার করতে পারেন। এতে করে আপনারা সবাই মিলে এটাকে উপভোগ করতে পারলেন। দেখা জরুরি না, আপনি অনুষ্ঠানটা প্লে করে পাশে রেখে দেন। এরপর আপনি নিজের কাজ করেন। আপনার কাজও হচ্ছে, শেখাও হচ্ছে। তো আমরা এটা খেয়াল রাখি ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা শেয়ার করে দিই, কেউ আমরা শেয়ার থেকে বাদ না থাকি ইনশাআল্লাহ। এরপরে শাহিনুর রহমান তিনি প্রশ্ন করেছেন, শুধু সৌন্দর্যের জন্যে পুরুষ মানুষ রূপার আংটি ব্যবহার করতে পারবে কিনা? পুরুষ মানুষের জন্য একাধিক রূপার আংটি ব্যবহারের কি হুকুম? ধন্যবাদ। শাহরিয়ার কবির ভালো প্রশ্ন করেছেন। রূপার আংটি ব্যবহার পুরুষের জন্য জায়েজ করা হয়েছে, তবে একটা পরিমাণ নির্দিষ্ট করে। এমনি আসলে তো অলংকার হিসেবে সৌন্দর্যের জন্য অলংকার এটা মেয়েদের জন্য। পুরুষদের জন্য সৌন্দর্য হচ্ছে যে যার মধ্যে সুগন্ধি আছে। আর মহিলাদের জন্য অলংকার হচ্ছে সেসব জিনিসের মধ্যে যেটার মধ্যে সুগন্ধি নেই, কিন্তু বিভিন্ন চাকচিক্য রয়েছে। তো এখন যেহেতু এই আং এই স্বর্ণ-রূপার ব্যবহার এটা এই সৌন্দর্যের জন্য বা অলংকার হিসেবে যখন করা হয় তখন মেইলি প্রশ্ন চলে আসে। পুরুষরা যেহেতু অলংকার পড়তে পারে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আংটি ব্যবহার করেছেন এবং সেটা এই যাতে ভালো লাস্টিং হয় এবং সেটা কারুকার্য সৌন্দর্য এম আ
সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা ছিল। তো সেই আংটি ব্যবহার করতে গিয়ে তিনি যে পরিমাণ রূপা ব্যবহার করে এটা পড়েছিলেন, তো সেটাকে পুরুষদের জন্য ওই পরিমাণ রূপা ব্যবহার করে আংটি বানানোকে জায়েজ বলা হয়। এখন এটা যেহেতু ওই সময় তো সিলমোহর হিসেবে এটা পড়া হতো। বর্তমানে সিলমোহর না হলেও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচলিত আছে, এজন্য যদি সিলমোহর ছাড়া এমনিতেই কেউ সৌন্দর্যের জন্য পড়তে চায়, পড়তে পারবে। তবে এটা মানে অলংকারের সৌন্দর্য নয়। এটা একটা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়েছেন বলে সেই হিসেবে এটাকে জায়েজ বলা হয়েছে। তবে যে এটা নিজের ইচ্ছামত যথেচ্ছা পরিমাণে রূপার আংটি ব্যবহার করা পুরুষের জন্য জায়েজ হবে না। বরঞ্চ এখানে শর্ত হচ্ছে যে ১ মিসকালের কম হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ৪২২৩। হ্যাঁ, এই হাদিসের মধ্যে রয়েছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "ইত্তাখিযহু মিন ওয়ারাক ওয়া লা তুতিমুহু মিসকালা।" তুমি আংটিটাকে রূপার থেকে বানাও কিন্তু মিসকাল পুরা করবে না। মিসকালের এটা হচ্ছে ৪.৫ মাসে ১ মিসকাল হয়। যেটা তো এটা রূপার ওজন এতে বোঝা গেল যে রূপার আংটি বানানো পুরুষের জন্য এটা জায়েজ হবে কিন্তু ১ মিসকালের কম হতে হবে। ১ মিসকাল হওয়া যাবে না। ১ মিসকাল হচ্ছে ৪ মাসা। এটাকে গ্রাম হিসেবে এটা নির্ণয় করলে ৪ গ্রাম ৩৩৪ মানে ৪.৩34 গ্রাম হয়ে থাকে। অর্থাৎ ৪.৫ গ্রামের থেকে একটু কম। এখন এই যে যদি কেউ ৪.৫ গ্রামের আংটি বানায় তাহলে মানে ৪.৩৭৪ থেকে একটু কম হলো। তো ৪.৫ যদি ৪.৫ গ্রাম আংটি বানায় তাহলে জায়েজ হবে। অথবা ৪ গ্রামের আংটি বানায় জায়েজ হবে। অর্থাৎ সেটা যেন মানে ৪.৩৭৪ গ্রাম পর্যন্ত না পৌঁছে। তাহলে এই ধরনের মানে এর নিচে যদি হয় তাহলে সেটা তারা এই ধরনের আংটি তারা ব্যবহার করতে পারবে। পুরুষের জন্য এতটুক রূপার আংটি ব্যবহার করা জায়েজ হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন, আপনারা কে কোত্থেকে শুনছেন লিখে ফেলুন। ইনশাআল্লাহ আমরা কমেন্টস গুলো নিব। আপনারা কে কোত্থেকে যুক্ত আছেন এবং কাদের সাথে নিয়ে দেখছেন? আপনার আশপাশে কে আছে? আপনারা কি ফ্যামিলির সাথে আছেন? এই বিষয়গুলো আপনারা আমাদেরকে জানিয়ে ফেলুন। আমরা আপনাদের কমেন্টস গুলো দেখতে চাই। কিছু সোয়াল এসছে। আচ্ছা, ১ম এ এমডি জুবায়ের তিনি একটা প্রশ্ন করেছেন যে, কারেন্ট শক দিয়ে মশা মারার কি হুকুম? মশা মারার জন্য বর্তমানে যে কারেন্টের মেশিন আছে সেটার ব্যাপারে জানতে চাই। ধন্যবাদ মোহাম্মদ জুবায়ের ভালো প্রশ্ন করেছেন। তা আমাদের দেশে কারেন্টের মানে মশা মারার জন্য তো সাধারণত মশার কয়েল ব্যবহার করা হয় বা অন্যান্য বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি এটা একটা প্রচলন হয়ে গেছে, ব্যাপক প্রচলন যেটার ইলেকট্রিক হ্যাঁ, শক দিয়ে মশা মারা। এমনিতে সাধারণত ইসলামের হুকুম হচ্ছে লা ইউআযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার। আগুন দ্বারা আগুনের প্রতিপালক যে মহান আল্লাহ তিনি ছাড়া কেউ শাস্তি দিতে পারেন না। তো এইজন্য কোনো প্রাণীকে জ্বালানো নিষেধ করা হয়েছে। মানে আগুন দিয়ে ডাইরেক্ট কোনো প্রাণীকে জ্বালানো যাবে না। এখন মশার ব্যাট ব্যবহার করতে গিয়ে সাধারণত দেখা যায় যে মশাটা যদি খুব বেশি ঢুকে ভিতরে ঢুকে যায় তাহলে তখন সেটা কারেন্টের শক খাওয়ার পর তখন তার মধ্যে সেটা আগুনে জ্বলে যায়। হ্যাঁ, কিন্তু ১ম বার অর্থাৎ যখন শুধু শক খাবে অনেক মানে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বাস্তব প্রমাণে যে এই ব্যাট দ্বারা যে মশা মারার যে ব্যাট, এই ব্যাটের মাধ্যমে ৯০% মানে তার মশাই শুধু মানে স্পর্শের মাধ্যমে সেটা মানে পড়ে যায়। অর্থাৎ সে ব্যাটের সাথে লাগার সাথে, সাথে মশাটা মানে নিচে মানে সে অজ্ঞান হয়ে বা সে নিচে পড়ে যায়। এরকম হয়। তো কাজেই তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে আগুন দিয়ে মারা হচ্ছে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা যায় যে মশা যদি অনেক ভিতরে চলে যায়, তখন সে আগুনের মধ্যে পড়ে যায়। তো এখানে যেহেতু মশা মারার যে ব্যাট সিস্টেম করা হয়েছে, এখানে কিন্তু আগুন দিয়ে মারার ব্যবস্থা না। বরঞ্চ এটার শক লাগার সাথে, সাথে মশাটা পড়ে যাবে এবং সেখান থেকে সে মারা যায়। মানে এখানে আগুনের প্রশ্ন আসতেছে না। আগুন ওই সময় হবে যখন সে খুব ভিতরে চলে যায়। এটা হলে মনে করেন কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি ব্যাট মারার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করি যে যাতে করে মশাটা আগুন দিয়ে মারা না হয়। অর্থাৎ শক লাগলেও মারা গেল। আর যদি কোনটা ভিতরে চলে যায় সাথে, সাথে যদি সুইচ বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর সে ওই আগুন লাগবে না বা মানে এখানে আগুনে জ্বলবে না। পরে সেটাকে বের করে ফেলে দেওয়া হলো। তাহলে আমরা এটাকে জায়েজ প্রক্রিয়া এটা ব্যবহার করতে পারব। সুতরাং মশাকে আগুন দিয়ে মারার পর্যায় ছাড়া ব্যাটটাকে যদি ব্যবহার করা হয় এবং মশা মারা হয় তাতে কোনো সমস্যা হচ্ছে না। এটা জায়েজ হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ।
এরপর ইখলাসউদ্দিন সাইমুম তিনি জানতে চেয়েছেন যে ৪ রাকাত সুন্নত নামাজ ১ম রাকাতে সূরা ফাতিহ এরপর বিসমিল্লাহ পড়ব কিনা? ধন্যবাদ ইখলাসউদ্দিন সাইমন। ৪ রাকাত সুন্নত নামাজের এখানে ১ম রাকাতে সূরা ফাতিহার পর তো সূরা মিলাইতে হবে এবং ৪ রাকাতে সূরা মিলাইতে হয়। সূরা ফাতিহার পর অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে কিনা এ সম্পর্কে মাসালা হলো যদি সূরার শুরুর থেকে পড়া হয়, মানে একটা সূরা শুরুর থেকে পড়লেন তখন সেখানে বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব। আর যদি সূরার মাঝখান থেকে পড়া হয় তখন সেখানে বিসমিল্লাহ পড়া লাগে না। যদি কেউ পড়ে হ্যাঁ, তো এটাকে নামাজ নষ্ট হবে না। বা এটা কিন্তু পড়ার প্রয়োজন নেই বা এটা কোনো মুস্তাহাব হিসেবে হবে না। মুস্তাহাব তখনই হবে যখন সূরার ১ম থেকে পড়া হবে। সূরা ফাতিহার পর অন্য সূরার ১ম থেকে পড়লে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন অনেকে দেখতে পাচ্ছি। অনেকে সালাম দিয়েছেন। আপনারা কে কোত্থেকে শুনছেন লিখে ফেলুন ইনশাআল্লাহ। মোহাম্মদ তাকিউদ্দিন তিনি প্রশ্ন করেছেন, মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে সে ইচ্ছায় বা অনিচ্ছায় একদিক বা উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে এর হুকুম কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। মাসুদ ব্যক্তি যেহেতু ইমামের সাথে আছেন, এইজন্য ইমামের সাথে থাকার কারণে তখন তিনি তো ইমামের সাথে সালাম ফিরাবেন না। এইজন্য যদি দেখা যাচ্ছে যে উনি উভয় দিকে সালাম ফিরে ফেলেন, এদিকে তার অর্থাৎ এখানে তার অতিরিক্ত নামাজের সেখানে তার সহযোগিতার প্রয়োজন হবে। আর শুধু একদিকে সালাম ফিরে তার সহযোগিতা দিতে হবে না। কিন্তু তার নামাজটা হয়ে যাবে। ইমামের দোনো দিকে সালাম ফেরার পর তিনি দাঁড়িয়ে যাবেন। জি, ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ এরপরে দেখতে পাচ্ছি যুক্ত আছেন হাফিজুর রহমান। তিনি প্রশ্ন করেছেন, সেন্ট ব্যবহার কি জায়েজ? সাধারণত আমাদের দেশে যে সেন্টগুলো পাওয়া যায় এগুলো ওই যে হারাম অ্যালকোহল মিশ্রিত হিসেবে ধর্তব্য হয় না। এজন্য এগুলো কারণ যেহেতু হারাম অ্যালকোহল মিশ্রিত ওটা অনেক দাম। মানে ওটা প্রচুর অনেক দাম। কিন্তু আমাদের দেশে যেগুলো এগুলো সাধারণত ওই হারাম দ্রব্যের যে অ্যালকোহল সেটা না। কারণ এগুলো তো কম দামি সেন্ট বেশিরভাগই বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। এই সেন্ট ব্যবহার করা জায়েজ হবে। যদি কোন সেন্টের মধ্যে ওরকমভাবে মানে যে হারাম অ্যালকোহল যেটা আঙ্গুর দ্বারা কোনো করা হয়, সেখানে যদি ওই পর্যায়ের সেন্ট যদি হয় তখন সেটা নাজায়েজ হবে। কিন্তু আমাদের দেশে সচরাচর যে সেন্ট পাওয়া যায় সেটা ওই পর্যায়ের না হিসেবে ব্যবহার করা যাবে। ধন্যবাদ। আবু হুরায়রা সোহেল তিনি প্রশ্ন করে আচ্ছা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ঠাকুরগাঁও থেকে ওস্তাদজি। আপনাকে শুকরিয়া। রফিকুল ইসলাম তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রাসেল বাবু তিনি প্রশ্ন করেছেন মোহতারাম, মালয়েশিয়াতে চাইনিজদের তৈরি যতগুলো বিল্ডিং আছে তার বেশিরভাগ কমোডগুলো পশ্চিম দিকে তৈরি। এমনকি আমি যে বাসায় থাকি সেখানেও। এমত অবস্থায় কি করা উচিত? ধন্যবাদ এমডি রাসেল বাবু। ভালো প্রশ্ন করেছেন। তো এই ক্ষেত্রে যেহেতু অনেক যা অমুসলিম যারা তারা তো তাদের মতো করেই তারা বিভিন্ন নির্মাণ করে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে মুসলিম এলাকার মধ্যে তারা কেবলাকে অবমাননা করার মতো করেও তারা এরকম কিছু করতে চায়। বিশেষ করে কিছুদিন আগে আমি ডামরাতে গিয়েছিলাম। ওখানে গরিবদের জন্য মানে ইয়ের পক্ষ থেকে বিদেশের পক্ষ থেকে ওখানে কিছু বাথরুম করা হয়েছিল। সবগুলো বাথরুম কেবলার দিকে মুখ করে করা। মানে তারা এরকমভাবে করেছে যেন অর্থাৎ বাথরুম করতে গেলে যেন কেবলার অবমাননা হয়। নাউজুবিল্লাহ। ওটা মানে অন-ইসলামিক বিজাতীয় আ মানে এনজিওর মাধ্যমে এটা করা হয়েছে। তো এই ক্ষেত্রে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে বাথরুমগুলো বা টয়লেটগুলো কেবলার দিকে মুখ করা, ওই জায়গায় বসার সময় হাদিসে রয়েছে ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। অর্থাৎ আপনি দিক পরিবর্তন করে ফেলতে হবে। অর্থাৎ ওটা যদিও কেবলার দিকে মুখ কিন্তু একটু কোণাকুনি হয়ে বসবেন যাতে করে আপনার চেহারাটা কেবলামুখী না হয়। মানে বসার ক্ষেত্রে একটু ডানে বা বামে বা অর্থাৎ অন্যদিকে মুখ করে পশ্চিম দিকে যদি মুখ করা থাকে পশ্চিম দিকে না করে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে এভাবে একটু সরে মানে একটু মানে আপনার দিকটাকে একটু পরিবর্তন করে তার উপরে বসবেন তাহলে কোনো অসুবিধা হবে না। এটা জায়েজ হবে। মানে কোণাকুনি যদি হয় তবুও সেটা জায়েজ হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ এরপরে বিন কাদের তিনি প্রশ্ন করেছেন, অ্যাডভান্সের টাকা যাকাত কে দেবে? ধন্যবাদ। যদি কোথাও অ্যাডভান্সের টাকা জমা দেওয়া থাকে সেটাও জাকাতে ধরতে হবে এবং যিনি টাকার মালিক তিনি জাকাত দিবেন। টাকার মালিক হচ্ছেন যিনি ভাড়া নিয়েছেন। কারণ ওটা যে একটা টাকাটা জমা আছে। আর দেখা যাচ্ছে অ্যাডভান্স থেকে তো অর্থাৎ যখন আপনি ছেড়ে দিবেন তখন টাকাটা আপনাকে ফেরত দিবে। তো সেই হিসেবে অর্থাৎ যিনি মালিক তিনি টাকাটা দিবেন। এ এ তার যাকাত দিতে হবে। কিন্তু যদি এমন অ্যাডভান্স হয় যেটা প্রতি মাসে কাটা যায়, তখন এটা ধরতে হবে যে ভাড়া হিসেবে তা অগ্রিম দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এটা ভাড়া হিসেবে ধরতে হবে। প্রতি মাসে সেখান থেকে কাটা যাবে। কাটা যেতে, যেতে টাকাটা শেষ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তিনি
মানে ধরতে হবে যে এটা এটা আসলে যাকে দেওয়া হলো তিনি তার মালিক। অর্থাৎ বাড়িওয়ালা মালিক যাকে দেওয়া হলো। তো সেই হিসেবে ওইটা যাকাত দেওয়া লাগবে না। ওই পরিমাণে যে পরিমাণ ভাড়ার মধ্যে কাটা যাবে। যদি এমন হয় ৫ বছর ছিলেন, ১০ বছর কন্ট্রাক্ট ছিল। ৫ বছরে যে পরিমাণ কাটা গেল, আপনি যখন আবার ফেরত নিবেন তখন ওই বাকি ৫ বছরে যেটার মানে অর্থাৎ যে অংশ যেটা কাটা যায় নাই, ওই অংশের যাকাত আপনাকে আদায় করে দিতে হবে পরবর্তীতে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আ আচ্ছা প্রশ্ন করেছেন ফাহাদ আহমাদ। তিনি প্রশ্ন করেছেন যে, কালো টুপি পরা হারাম বা নাজায়েজ এরকম কি কোনো ফতোয়া আছে? ধন্যবাদ ফাহাদ আহমেদ। জামাকাপড় সাদা হওয়া উত্তম। অন্যান্য কালার যদি পরা হয় কোনো হ্যাঁ, বিভিন্ন ঠেকাবশত যেটা ময়লা হয় কম, তো সেটা জায়েজ হবে। বা পাগড়ির মধ্যে সবুজ পাগড়ি, কালো পাগড়ি এগুলো তো সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু টুপির ব্যাপারে যে কালো টুপি পরলে হারাম হবে এরকম কোনো অ্যা অ্যা ফতোয়ার মধ্যে আমরা পাইনি। তবে টুপিটা যাতে করে অমুসলিমদের সাথে সামঞ্জস্যশীল না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে অমুসলিম যারা তারা যদি দেখা যাচ্ছে যে কোনো টুপি পরলে তাদেরকে অমুসলিমের সাথে সেটা তাদের মতো হয়ে যাচ্ছে। সেটা থেকে পরহেজ করতে হবে। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে নাইমুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন যে, মাগরিবের আযানের পর জামায়াতের আগের সময়টাতে ২ রাকাত বা ৪ রাকাত নামাজ পড়ে নেওয়ার ব্যাপারে ইমামদের পর্যালোচনা এবং আমাদের মাযহাবের প্রধানযোগ্য মত কোনটি? ধন্যবাদ। যেটাকে আপনি নামাজের কথা বললেন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে কিন্তু ওই অর্থাৎ ফরজের আগে কিন্তু কোনো সুন্নত নামাজ এটা মাসনুন হিসেবে সাব্যস্ত নেই। এই অনেক সময় দেখা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম অনেকে একটু তড়িৎ গতিতে পড়ে নিতেন। এরকম হাদিস আছে। তো যেহেতু এটা এরকম হাদিস আছে ঐজন্য কেউ যদি অর্থাৎ এই এই সময়টায় যেই সময়টায় হয়তো ইমাম সাহেব বা আসতে দেরি করছেন বা অজুর জন্য কিছু সময় দেওয়া হচ্ছে, উনি যদি পড়ে ফেলতে পারেন তা দূরে কোথাও আড়ালে একটা কোনো পিলার আড়ালে যদি কোনো পিলারের আড়ালে যদি কেউ পড়েন, তাকে বাধা দেওয়া উচিত না বাস উনি পড়ে ফেলছেন। কিন্তু এটা কোনো সুন্নত মাসনুন না। মানে এই নামাজটা কোনো মাসনুন না, এটা একটা নফল হিসেবে নামাজ। তো যেহেতু যেকোনো সময় নফল পড়া যায়, ওই সময় যদি কেউ চান নফল হিসেবে পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু মাগরিবের জন্য ওই মাগরিবের সাথেই ২ রাকাত খাস বা ওয়াক্তের সাথে সম্পৃক্ত এরকম কোনো এই যে সহিহ ফাতোয়া অনুযায়ী এটা হানাফি মাযহাব অনুযায়ী সাব্যস্ত হয় নাই। সুতরাং মাগরিবের নামাজের মসনুন নামাজ হিসেবে ফরজের আগে ২ রাকাত নামাজকে সাব্যস্ত করা যাবে না। বরঞ্চ ফরজ নামাজের মাধ্যমে মাগরিবের নামাজ শুরু হবে। জি, ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন। দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন কিন্তু শেয়ার করে দেননি, সবাইকে একটু কষ্ট করে এক্ষুনি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। সবাই এক্ষুনি লাইভটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ। এরপরে হাফিজুর রহমান তিনি প্রশ্ন করেছেন, এভাবে মশা মারার সময় তো আর বোঝা যায় না। এখানে তো ওস্তাদ ভিতরে চলে যাওয়ারও সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে বলে দেওয়া হয়েছে যদি ভিতরে চলে যায় সাথে, সাথে কিন্তু সেটা পুড়ে না। মানে ভিতরে যাওয়ার পর সাথে, সাথে পুড়ে না। যখন ভিতরে চলে গেল একটা আওয়াজ হলো মানে এখানে আওয়াজ হয়। আওয়াজ হওয়ার সাথে, সাথে আপনি বন্ধ করে দিলেন। বন্ধ করার দ্বারা ওই আওয়াজ হওয়ার কারণে সে শক পেল। এরপর সেটা নিচে পড়ে গেল। ওটা জ্বলল না। কিন্তু জ্বলার জন্য কিছু সময় লাগে। অর্থাৎ আওয়াজ হওয়ার পর আবার কিছুক্ষণ থাকে এরপরে জ্বলে। অর্থাৎ ভিতরে ঢোকার সাথে, সাথে সেটা জ্বলে না। তো সুতরাং কিছু মশা আছে আপনি তাকে পাবেনই না। অর্থাৎ ব্যাটের সাথে লেগে এসে পড়ে যায়। মানে সে ঢুকেই না। অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়। মানে মশাটা যখন হয়তো ব্যাটের সাথে লাগলো আওয়াজ হলো। আওয়াজ পরে মশাটা এদিক ওদিক কোথাও পড়ে যায়। আর যেগুলো ভিতরে ঢুকার পরে আওয়াজ হয়। যখন আওয়াজ হবে ভিতরে ঢুকছে হ্যাঁ, এরকম হবে ভিতরে ঢুকলো তখন আপনি এটাকে ১ম বার আওয়াজে যদি এটাকে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ অফ করে দেওয়া হয় সুইচটা। তারপর এটা ফেলে আবার চালু করেন তাহলে আর সমস্যা হবে না এটা। তাহলে অর্থাৎ এখানে ঢোকার সাথে, সাথে জ্বলে যাবে এরকম ব্যাপার না। এখানে কিছু সময় বিরতি থাকে ওই সময়ের মধ্যেই এটাকে সুরাহা মানে সমস্যাকে সমাধান করা সম্ভব। যেটা আমরা সচরাচর দেখে থাকি। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। আপনি যখন কোনো একটা মশাকে মারবেন, এটা মশা যখন এই ব্যাটের সাথে মশাটা যখন লাগবে, তখন ২ টা স্রোত হতে পারে। একটা হচ্ছে মশাটার শকটা খেয়ে ব্যাট থেকে পড়ে মাটিতে পড়ে যায়। আরেকটা স্রোত হচ্ছে মশাটা ব্যাটের মধ্যে লেগে যায়। তো যখন মশাটা ব্যাটের মধ্যে লেগে যায় এবং আপনি সুইচ টেপে ধরে রাখেন,
তখন ওই মশার মধ্যে পোড়ার সিস্টেমটা আসে এবং তখন আমরা ধোঁয়া উঠতে দেখে আমরা গন্ধও পাই। ওইটা নিষিদ্ধ। কিন্তু যখন এটা বাড়ি খেয়ে পড়ে গেল, তখন কিন্তু এটা নিষিদ্ধ না। এটা শক খেয়ে দেখবেন যে মাটিতে পড়েও সে ওড়ার চেষ্টা করতেছে। তখন আপনি হাত দিয়ে মেরে ফেললেন। আর আরেকটা সুরত হচ্ছে যে আপনি যখন মারবেন দেখবেন যে লেগে আছে। তো যখন লেগে আছে আপনি আর টিপ দিবেন না। আপনি টিপ দেওয়ার আগে ব্যাটটাকে ঝাড়া দিবেন। দেখবেন যে মশাটা তখন নিচে পড়বে। এরপর আপনি তাকে হাত দিয়ে মারবেন। তো ওই যে পোড়ার যে একটা ধোঁয়া বের হয়, গন্ধ বের হয়, এর আগ পর্যন্ত এটাকে সাহি বলা যায়। কিন্তু পোড়া পর্যন্ত বা ধোঁয়া যখন আমরা দেখব ওইটা নাজায়েজের পর্যায়ে যায়। এরপরে দেখতে পাচ্ছি এমডি জুবায়ের তিনি ভোলা থেকে যুক্ত আছেন। আল আমিন ফারিদ তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি জুবায়ের তিনি লিখেছেন, আদর্শ নারী নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তো সকল বিষয়ে লেখা হয়। তাহলে নারীদের কথা খাস করা হলো কেন? ধন্যবাদ এমডি জুবায়ের। এখানে সকল বিষয়ই লেখা হয় আর নারীদের জন্য তো সকল কিছুই জরুরি। তবে সেই সাথে এখানে নারীদের জন্য বিশেষ কিছু অতিরিক্ত লেখা হয় যেটা যদি আদর্শ নারীর নাম না দেওয়া হতো তাহলে দেখা যাচ্ছে যে অর্থাৎ নারী ঘটিত বা নারী সম্পর্কিত সেই লেখাগুলো আসতো না। এই যেমন এখানে নারীদের এখানে সেখানে কিছু কলাম আছে আলাদা। অ্যা গার্হস্থ্য প্রণালী। গার্হস্থ্য প্রণালী মানে নারীরা কিভাবে ঘরের মধ্যে ঘর সাজাবে বা ঘরের বিভিন্ন আয়োজন করবে। তারপরে এখানে পর্দার ব্যাপারে নারীদের পর্দার ব্যাপারে এখানে প্রায়ই লেখা থাকে। তারপরে স্বামীর স্ত্রীর যে তাদের দাম্পত্য জীবনের সম্পর্কে লেখা থাকে। অর্থাৎ নারী ঘটিত বা নারী সম্পর্কিত অনেক লেখা এখানে স্থান পায়। যে কারণে নারীদের জন্য এটা বেশি উপকারী। তবে যেহেতু এখানে সব ধরনের লেখাই থাকে, এজন্য পুরুষদের জন্য এটা উপকারের উপকারী হয়ে থাকে। জি, ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে মঈনুদ্দিন তিনি জানতে চেয়েছেন, কেউ যদি ১ম রাকাতে সূরা নাস পড়ে, তাহলে পরের রাকাতে সে কেরাত কি কোরআনের শুরু থেকে পড়বে? ধন্যবাদ মোহাম্মদ মঈনুদ্দিন। এক্ষেত্রে ১ম রাকাত যদি সূরা নাস পড়ে, ২য় রাকাতেও সূরা নাসই পড়তে হ পড়ে প পড়ে ফেলবেন। কারণ আপনি কোরআন শরীফের শুরু থেকে গেলে তখন তারতিবটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু নাস পড়ে ফেলছেন, যদি এটা মনের ভুলে হয়, তাহলে এটা নামাজ মাকরুহ হবে না। কিন্তু ইচ্ছা করে করলে এটা নামাজ মাকরুহ হয়ে যাবে। ধন্যবাদ। মুজতাবা নোমান প্রশ্ন করেছেন, একদল ইমাম রাজশাহীতে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমাম প্রশিক্ষণে এসছে। তাদের প্রশ্ন হলো, এদের মধ্যে অনেকে ৬ দিন, ৭ দিন, ১৪-১৫ দিন এরপর বাসায় যায় জুমা পড়াতে বা ব্যক্তিগত কাজে। এমত অবস্থায় তারা মুসাফিরের হুকুমে হবে কিনা? ধন্যবাদ। বগুড়া থেকে যারা আসছেন অর্থাৎ যদি তাদের এই আসাটা এখানে যদি হ্যাঁ, সফরের দূরত্ব পরিমাণ হয় যেটা ৪৮ মাইল বা ৭৭ কিলোমিটার। তাহলে এক্ষেত্রে তিনি যখন এখানে ১৫ দিন বা ১৫ দিনের কম যদি নিয়ত করেন তাহলে তো তিনি মুসাফির থাকবেন ওই অবস্থায়। আর আপনার প্রশ্ন হচ্ছে অনেকে ৬ দিন ৭ দিন হ্যাঁ, পরে বাসায় যায়। এখন কয়দিন পরে বাসায় যাচ্ছেন সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে উনি কয়দিন থাকার নিয়ত করেছেন সেটা ধরতে হবে। অর্থাৎ উনি যদি ৭ দিন থাকার নিয়ত করেন যে আমি ৭ দিন থাকবো এরপরে বাসায় যাব। তাহলে ৭ দিন উনি মুসাফির হিসেবে থাকবেন। আর ৭ দিন কিন্তু ঘটনাক্রমে উনি ৭ দিন পরে বাসায় গেলেন না। আবার নিয়ত করলেন যে আমি আর ৭ দিন পরে যাব। তখন উনি মুসাফির। হ্যাঁ, ১৪ দিন হয়ে গেল মুসাফির। কিন্তু উনি ১৪ দিনে গেলেন না। আবার নিয়ত করলেন যে আরো ৭ দিন থাকবেন। ২১ দিন হয়ে গেল। তখনও মুসাফির। অর্থাৎ একসাথে ১৫ দিন নিয়ত না করলে যতদিনই অল্প, অল্প করে নিয়ত করবেন মুসাফিরে থাকবেন। একসঙ্গে যদি ১৫ দিন যে থাকবো এই নিয়ত করেন, তাহলে উনি মুকিম হয়ে যাবেন। পুরা নামাজ পড়বেন। যদি ঘটনাক্রমে ৭ দিন পর বাসায় চলে যান, সমস্যা নাই। কিন্তু উনি নিয়ত তো করেছিলেন ১৫ দিন। এজন্য উনি মুসাফিরই ছিলেন। এমন না যে উনি ৭ দিন পর বাসায় যাওয়ার কারণে তার নামাজটি কসর হয়ে যাবে। পুরা নামাজটা উনি পড়ে ফেলছেন, ভুল হবে এমন কোনো কথা না। অর্থাৎ উনার নিয়তের উপর এটা গণ্য হবে। যদি মাঝখানে উনি চলে যান, নিয়ে অর্থাৎ ১৫ দিন নিয়ত করেছেন, ৭ দিন পরে চলে গেলেন, অসুবিধা নাই। তখন তার অর্থাৎ উনার ওই ইকামাতটা বাতিল হয়ে গেল। উনি পরে মুসাফির হয়ে যাবেন রাস্তাতে যাওয়ার সময়। এই আরকি। তো একসঙ্গে যদি ১৫ দিন থাকার নিয়ত করেন, তাহলে উনি মুকিম হবেন। আর একাধারে ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত না করলে উনি মুসাফির হবেন। অ্যা এই হিসেবেই তা হুকুম ধর্তব্য হবে। জুমা বা ব্যক্তিগত যেকোনো কাজে যান এইরকম হুকুমটা আসবে। জি, ধন্যবাদ। স্যান্ডউইপ তিনি প্রশ্ন করেছেন, কলবের মনের কুফরি শপথ গ্রহণযোগ্য কিনা?
আমার কলবে শুধু কুফরি শপথ লেগেই থাকে। আমার কলবের এই শপথ গ্রহণযোগ্য হবে কিনা? আচ্ছা, ধন্যবাদ সান্দীপ। আসলে শয়তান অনেক সময় মানুষের মনে বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে থাকে। এখন যদি দেখা যাচ্ছে মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, হ্যাঁ, আল্লাহ অর্থাৎ যেগুলো মনের মধ্যে আসে কিন্তু মনের মধ্যে আপনি করে এরাদা হিসেবে বানান নাই বা সংকল্প হিসেবে করেন নাই। হ্যাঁ, শুধু মনের মধ্যে একটা জিনিস আসছে ওয়াসওয়াসা হিসেবে। তো ওই কারণে এটা কোনো ক্ষতিকর হবে না বা এই কারণে মানুষ কাফর হয়ে যাবে না। তবে ওইটাকে নিজে মনে স্থান দেওয়া যাবে না। যদি মনে স্থান দেন বা ওইটা দেখা যাচ্ছে যে আগে তো মনে মানে ওয়াসওয়াসা হিসেবে ছিল কিন্তু পরে এটা ইরাদা হয়ে গেল বা ইয়াকিন হয়ে গেল পুখতার, তখন সেটা নাজায়েজ বা কুফরির পর্যায়ে চলে যাবে। শুধু মনে আসলো, হ্যাঁ, এর দ্বারা কুফরি হবে না। কিন্তু এক্ষেত্রে উচিত হলো মনে আসার সাথে, সাথে সেটাকে দূর করে দেওয়া এবং ঈমানের উপরে অটল থাকা এবং সাথে, সাথে কালিমা পড়া, শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। এটা আপনার কর্তব্য হবে। ধন্যবাদ। আবু হুরাইরা সোহেল তিনি প্রশ্ন করেছেন, কিবলার দিকে পা দিয়ে ঘুমানো জায়েজ আছে কি? ধন্যবাদ। এখানে কেবলার দিকে, হ্যাঁ, পিঠ করে কেবলার দিকে মুখ করে পিঠ করে ইস্তিনজা নিষেধ, এর হাদিসে স্পষ্ট রয়েছে। তবে ঘুমানোর সময় কেবলার দিকে পা দিয়ে ঘুমানো এটার সরাসরি কোথাও নিষেধ নেই। কিন্তু এটা আদবের ব্যাপার। অর্থাৎ আমরা সাধারণত একজন কোনো মুরুব্বির দিকেও পা দিয়ে ঘুমাই না। বা কারণ এটাকে একটা মানে অর্থাৎ আমরা একটা বেয়াদবির মতো এটা মনে করা হয়। তো সুতরাং কেবলা এটা আমাদের এহতিরাম বা এটা আমাদের সম্মানের এবং তাজিমের একটা সর্বোচ্চ স্থানে রয়েছে। সুতরাং সেদিকে পা না দিয়ে না দিয়ে ঘুমানোটাই উচিত। আর হ্যাঁ, বিশেষ করে আপনার ক্যাবলার দিকে মুখ করে ডান কাতে শুইলে ক্যাবলার দিকে মুখ হবে। এটাই হলো বেশি মানে সুন্নত তরিকে ঘুমানো। তো এইভাবে যদি ঘুমান তাহলে তো ক্যাবলার দিকে কখনো মুখই যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার উত্তর দিকে মাথা দিবেন এবং হ্যাঁ, দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা যাবে। তো এভাবে আপনার দেখা যাচ্ছে যে এই এই আপনার চেহারা কেবলার দিকে করার জন্য উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা থাকবে। তাহলে চেহারাটা কেবলার দিকে হয়ে যাবে। তো এটা সুন্নত তরিকা। তো সুতরাং কেবলার দিকে পা দিয়ে এটা, যদিও এটা মানে ওই পর্যায়ে নিষিদ্ধ না কিন্তু আদবের খেলাফ হিসেবে এটা না করাটাই উচিত। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন। আল আমিন ফারিদ আমাদের সাথে আছেন, দিলওয়ার হোসেন আছেন, আল আমিন হোসেন আছেন। যারা এখনো শেয়ার করে দেননি রিকোয়েস্ট করছি শেয়ার করে দেওয়ার জন্যে। দিলওয়ার হোসেন প্রশ্ন করেছেন, কোন এক প্রাইভেট হিফজ মাদ্রাসায় ভাড়া বাসায় জুমার নামাজ আদায় করা হয়? কারণ মসজিদে গেলে ছাত্র পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জুমা সাহিহ হবে কিনা? ধন্যবাদ। জুমা নামাজ সহি হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। তার মধ্যে প্রধান শর্ত হচ্ছে শহর বা শহরতলি হওয়া। আর আরেকটি অন্যতম শর্ত হচ্ছে ইজনে আম থাকা। মানে যেকোনো মানুষ যেন সেখানে জুমাতে শরিক হতে পারে। তো যদি আপনার এই হেফজোখানাটা ওই এরকম এলাকায় হয়, শহর বা শহরতলির মধ্যে হয়ে থাকে। আর যদি এমন হয় যে সেখানে ইজনেআম করে দেন, অর্থাৎ আশেপাশের লোক তারা এখানে জুমা পড়তে পারবে, তাহলে আপনি এখানে জুমা নামাজের ব্যবস্থা করতে পারেন। অর্থাৎ জুমা হওয়ার জন্য মসজিদ হওয়া কোনো জরুরি না। একান্ত ঠেকাবশত মসজিদ ছাড়া অন্য কোথাও যদি জুমা পড়াতে হয় তাহলে এইভাবে ইজনেআমের ব্যবস্থা রাখতে হবে। তাহলে সেখানে নামাজ সহি হয়ে যাবে। ধন্যবাদ। আল আমিন হোসেন তিনি প্রশ্ন করেছেন যে, মুসাফির থাকলে ফরজ নামাজের পর সুন্নত নামাজ পড়বে কি? ধন্যবাদ। মুসাফিরের জন্য তো কসর আছে, ৪ রাকাত নামাজ ২ রাকাত পড়তে হয়। আর সুন্নত নামাজগুলো নফলের পর্যায়ে চলে যায়। অর্থাৎ যদি সময় থাকে বা অবসরে থাকে তাহলে পড়তে পারেন। তবে সাধারণ নফলের চেয়ে আপনার ওই সুন্নতের যেটা যদিও নফল হয়ে যায় ওটা পড়াটা বেশি উত্তম। সাধারণ নফল পড়ার চেয়ে সুন্নত নামাজগুলো পড়ে নেওয়া উত্তম। কিন্তু এটা নফলের দরজায় চলে যাবে। অর্থাৎ যে কেউ যদি কোনো কারণবশত পড়তে না পারেন তাহলে এটা তার জন্য কোনো সমস্যা হবে না এবং পড়লে ফজিলত লাভ করবেন। ধন্যবাদ। আল আমিন ফারিদ প্রশ্ন করেছেন, দস্তরখান ব্যবহারের কি হুকুম? ধন্যবাদ। দস্তরখান হচ্ছে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে খাবার খেতেন যাতে করে খাবারটা নষ্ট না হয়। তো দস্তরখান বিছিয়ে খাবার খেলে খাবারটা নষ্ট হয় না। সেখান থেকে পুরা খাবারটাই খাওয়া যায় এবং এই সচেতনের জন্য কোনো খাবার রাখার প্রশ্ন আসে না। এবং এটা আদব, খাবার একটা আদব হচ্ছে দস্তরখান ব্যবহার করা। জি, ধন্যবাদ। হালিমা খাতুন অনলাইন মাদ্রাসা প্রশ্ন করেছেন, সদকায়ে জারিয়ার নিয়তে অনলাইনে বোনদেরকে সহিহ কোরআন শিক্ষা দেওয়া হয়। ফ্রি হওয়াতে অনেক বোন নিয়মিত ক্লাসে আসে না।
এক্ষেত্রে তাদের থেকে কি নামমাত্র কোনো ফি বা রেজিস্ট্রেশন বাবদ কোনো ফি নেওয়া যাবে? ফি নেওয়ার উদ্দেশ্য হলো তারা যেন নিয়মিত ক্লাস করেন। ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। অ্যা এক্ষেত্রে যদি মুনাসেব মনে করেন, এখন কথা হলো যে আপনি যদি পড়াতে চান এভাবে যে আমি তাদেরকে পড়াবো ফি সাবিলিল্লাহ, মানে কোন টাকা পয়সা নেব না। তাহলে আপনার এই মনের ভাব বজায় রাখার জন্য আপনি এই হেকমত করতে পারেন। আবার ওদিক দিয়ে দেখা গেল যে ফ্রি কারণে অনেকে নিয়মিত ক্লাসে আসে না, বা তারা একটা মনে করে গাফলতি করে। তো ২ টার আপনার সামঞ্জস্য করার জন্য এভাবে করতে পারেন যে, যেন ১ম এ যে কিছু টাকা নিলেন, ৳২০০ বা ৳১০০ বা ৳৫০০ একটা ফি ধরে নিলেন। নেওয়ার পর এবং তাদের যখন ক্লাসটা শেষ হয়ে যাবে ওই সময় তাদেরকে হ্যাঁ, পুরস্কার হিসেবে বা হাদিয়া হিসেবে বা এটা তাকে দিয়ে দিয়ে দিলেন তাদেরকে, যে আপনারা আপনাদের ক্লাস করেছেন। হ্যাঁ, এইজন্য একটা কোনো একটা স্রোত বানিয়ে, যে অর্থাৎ তাদের অ্যা এই ক্লাস করার কারণে তাদেরকে একটা আপনাদের পক্ষ থেকে পুরস্কার হিসেবে টাকাটা দিয়ে দিলেন। তখন দেখা গেল যে সেই টাকাটা তারা পেয়ে গেল, ফেরত পেয়ে গেল। আর আপনি যে ফ্রি পড়ানোর সেটাও আপনার আদায় হয়ে গেল। এইভাবে। আর যদি কেউ টাকা নিয়ে ওভাবে পড়ান, এটা নিষেধ না। যেহেতু তালিম যে তালিমুল কোরআন এটা অত্যন্ত বিনা পয়সায় করা। তবে একান্ত টাকা পয়সাতেও কেউ যদি টাকা ধার্য করে পড়ান সেটাও নিষেধ হবে না। ধন্যবাদ। আবু হুরায়রা সোহেল প্রশ্ন করেছেন, জামায়াতে নামাজের সময় মুসল্লিগণ কখন দাঁড়াবেন? হাইয়া আলাস সালাহ বলার সময় নাকি আরো আগেই? ধন্যবাদ। মুসল্লিগণ নামাজে দাঁড়াতে হলে এখানে যেহেতু কাতার সোজা করার প্রশ্ন আসছে, তারপরে এখানে দাঁড়ানোর অনেক সময় দেখা যাচ্ছে মাঝখানে ফাঁক থাকে। বিভিন্ন অ্যা এখন যদি হাইয়া আলাস সালাহ বলার সময় পর্যন্ত দেরি করা হয়, তখন দেখা যাচ্ছে যে কাতারগুলো এলোমেলো হয়ে যায়। অনেক সময় কাতার সোজা হয় না, মাঝখানে ফাঁক থাকে বা পিছনের লোক সামনে যাওয়ার মতো সময় পায় না। ইমাম সাহেব মানে ইয়ে একামত শেষ হওয়ার সাথে তাকবীর দিয়ে ফেলেন। এমনি মাসালা একটা আছে যেটা হায় আলাস সালাহর সময় ইমাম দাঁড়াবে। এর অর্থ হলো এইটা যে এরপরে আর বসে থাকা যাবে না। অর্থাৎ যদি কোন কারণে বসে থাকেন, হাইয়া আলাস সালাহর পরে বসে থাকা যাবে না। কিন্তু জামাতের জরুরতে, আয়োজনের জরুরতে মনে করেন একামতের আগেই সবাই দাঁড়িয়ে যদি কাঁধটা সোজা করেন এবং এই খালি জায়গাগুলো পূরণ করেন সেটা সবচেয়ে উত্তম হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি আরো অনেকে যুক্ত আছেন। আলামিন হোসেন কুষ্টিয়া থেকে আছেন। আরো অনেকে যুক্ত আছেন। এমডি জুবাইর তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে, খতমে তারাবির বিনিময়ে নেওয়া জায়েজ কিনা? ধন্যবাদ মোহাম্মদ জুবায়ের। খতমে তারাবির অর্থাৎ খতম হোক বা না হোক, তারাবির বিনিময়ে নেওয়াটাই নাজায়েজ। সেখানে আপনি সূরা তারাবি পড়ান বা খতম তারাবি পড়ান। অর্থাৎ এখানে আমাদের যেটা হ্যাঁ, ইস্তিজার আলা তাআত মানে নেকের কাজে কোনো বিনিময় নেওয়া, এ সম্পর্কে মাসলার জন্য এই মাসলা হলো যে যেটা না হইলেই নয়। অর্থাৎ শরীয়তের যে ইবাদতগুলো, না যে তাআত গুলো না হলেই নয়। এবং এখানে যদি বিনিময় না নেয় তাহলে কাজটা জায় হয়ে যাবে। আর এই কাজটা এমন ধরনের, এটা শিয়ার ইসলাম, এটাকে বজায় রাখতে হবে। ওই ক্ষেত্রে আপনি বিনিময় নেওয়া একান্ত জরুরত করে না, জায়েজ করা হয়েছে। যেমন ফরজ নামাজ, ৫ ওয়াক্ত ফরজ নামাজ এখন যদি এমন হয় যে এই যে এখানে যেহেতু একটা অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ পড়ানো একটা এটা জামাতটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা মানে গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যদি বিনিময় ছাড়া কোনো ইমাম না পাওয়া যায় তাহলে এটা জয় হয়ে গেলে আর জামাত হচ্ছে শিয়ার ইসলাম, শিয়ার ইসলামটা নষ্ট হয়ে যাচ্ছে। এইজন্য ৫ ওয়াক্ত নামাজের জন্য ইমামকে রাখা বা তার বিনিময় গ্রহণ জায়েজ বলা হয়েছে। কিন্তু তারাবির নামাজটা সেই পর্যায়ের নয়। তারাবির নামাজের এটা মশরুই হয়েছে আগে একা, একা। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামাত করার আগে কিন্তু সাহাবায়ে কেরাম একাকী তারাবি পড়তেন বা ছোট, ছোট জামাত করতেন। অনেকে একা, একা পড়তেন। তো সুতরাং এখানে জামাতটা যেহেতু সুন্নতে মুআক্কাদা কেফায়া বলা হয়েছে। অর্থাৎ কিছু লোক যদি জামাত করে বাকিরা অর্থাৎ জামাত না করে একা, একা বাসায় তারাবির নামাজ আদায় করে তাতে কোনো সমস্যা নাই। তো কাজেই যেহেতু তারাবির নামাজটার জামাতটা ওই পর্যায়ের জরুরি না, যে পর্যায়ে ৫ ওয়াক্ত নামাজ জরুরি। এজন্য তারাবির নামাজের ইমামতির জন্য কোনো বেতন নেওয়া যাবে না। যদি ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর জন্য যে সন্তুষ্ট হয়ে কেউ যদি তারাবির নামাজের ইমামতি করেন তাহলে তার পেছনে নামাজ পড়বে। আর যদি এমন কোনো ইমাম না পাওয়া যায় তাহলে যার, যার মতো একা, একা তারাবি পড়ে নেবে, কোনো সমস্যা নাই। মানে তারাবির জামাতটা ৫ ওয়াক্ত নামাজের মতো ওই পর্যায়ের না যে এখানে বিনিময় দিয়ে ইমাম রাখতে হবে। তো সুতরাং এখানে খতমে তারাবির বা সূরা তারাবির একই হুকুম। অর্থাৎ মোট তারাবির নামাজের বিনিময়ে এটাই নাজায়েজ। জি, ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক শ্রোতারা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ১১টার মধ্যে শেষ করার নিয়ত করছি।
তো ইতিপূর্বে আমাদের আর কিছু সোয়াল জমা আছে। তবে বেশ কিছু গত সপ্তাহের মানে গত অনুষ্ঠানের সোয়াল জমাও আছে। সেগুলো আমরা এই পর্যায়ে একটু হল করে ফেলব। আব্দুল আজিজ মিয়া তিনি প্রশ্ন করেছিলেন, আজ আমার জোহরের ৪ রাকাত সুন্নতে মুআক্কাদা ছুটে গেছে। এখন আমার কাজা করতে হবে কিনা? ধন্যবাদ। সুন্নত নামাজের কোনো কাজা এটা করা লাগে না যদি ওয়াক্ত চলে যায় থাকে। আর যদি ওয়াক্ত থাকে, যেমন জোহরের ৪ রাকাত ফরজ মানে এসে দেখেন জামাত শুরু হয়ে গেছে। তাইলে আপনি জোহরের আগের ৪ রাকাত সুন্নত আপনি পান নাই। তাহলে আপনি জামাতের পরে আপনি যে সুন্নতগুলো আছে পড়ে এরপর আগের সুন্নত আদায় করে নিবেন। মানে ওয়াক্তের ভিতরে হইলে আপনি সেটা আদায় করে নিবেন। এটাকে কাজা বলা যাবে না। আর যদি এমন হয় এই যে আপনার নামাজ জোহরের নামাজই ছুটে গেছে, কাজা হয়ে গেছে। তো কাজা হয়ে গেলে তখন শুধু ফরজ নামাজ আদায় করবেন কাজার মধ্যে। সুন্নতের নামাজগুলোর কাজা আদায় করতে হয় না। শুধু ফরজ নামাজের গুলোই কাজা আদায় হয়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ফজরের নামাজ। যেহেতু ফজর নামাজের মধ্যে এমন কিছু সময় আছে যে সময়টা জোহরের সময় ওয়াক্ত চলে আসে না। অন্য নামাজে কিন্তু এক ওয়াক্ত যাওয়ার পরে আরেক ওয়াক্ত চলে আসে। হ্যাঁ, এইজন্য ওখানে শুধু ফরজ নামাজই পড়তে হয়, সুন্নত পড়া যাবে না। আর ফজরের নামাজে কিন্তু সূর্য উঠে গেলে দেখা যাচ্ছে যে ফজর রক্ত চলে গেল। কিন্তু জোহর রক্ত তখন আসে না। জোহর রক্ত আসতে আরো সময় লাগে। এইজন্য জোহর রক্ত আসার আগেই যদি আপনি ফজরের নামাজটা পড়তে চান তাহলে সুন্নত সহ আদায় করে নেবেন যদি কাজা হয়। অর্থাৎ ফরজের আগে সুন্নত পড়ে তারপর ফরজ পড়লেন। এটা মানে ১১ টার আগের যদি পড়েন তাহলে দোনোটাই মানে সুন্নত সহ কাজা আদায় করে নিতে পারবেন। শুধু ফজরের ক্ষেত্রেই হুকুম। ধন্যবাদ। ইউসুফ আহমদ প্রশ্ন করেছেন যে, জামে মসজিদ ছাড়া ময়দানে, মাঠে বা রাস্তায় জুমার নামাজ পড়লে জুমার নামাজ হবে কিনা? মাছ মারার বিলে জুমার নামাজ হবে কিনা? ধন্যবাদ ইউসুফ আহমেদ। ভালো প্রশ্ন করেছেন। এক্ষেত্রে একটু আগেই বলেছি যে মসজিদ হওয়া মানে জুমার নামাজ সহিহ হওয়ার জন্য মসজিদ হওয়া জরুরি না। হ্যাঁ, অর্থাৎ মসজিদ মানে শর্ত না। মসজিদ হওয়া শর্ত না। সুতরাং মসজিদের বাহিরেও যদি মাঠে ময়দানে কখনো প্রয়োজন হয়, ঠেকা হয়, তাহলে সেখানে যে কয়েকজন মিলে জুমার নামাজ আদায় করতে পারবেন। এটা কোনো সমস্যা নেই। তবে সেটা শহর বা শহরতলি হইতে হবে যে শর্তগুলো আছে জুমার নামাজের, সেই শর্তগুলো সেখানে পাওয়া যেতে হবে। শহর বা শহরতলি হওয়া, ইজনে আম হওয়া এইসব শর্ত সেখানে বজায় থাকতে হবে। জি, ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আহমাদ হাসান তিনি প্রশ্ন করেছেন, সম্প্রতি গাজীপুরে একজন ইমাম সাহেবের মেয়েকে একটি ছেলে জোরপূর্বক বিবাহ করেছে বলে শুনলাম। উক্ত বিবাহ কি সহিহ হয়েছে? ধন্যবাদ আহমদ হাসান। ভালো প্রশ্ন করেছেন। এই এই বিষয়টা একটা বড় একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক। এটা নিয়ে ইতিমধ্যে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় খুব আলোড়ন সৃষ্টি করেছে। যে গাজীপুর একজন ইমাম সাহেবের মেয়েকে একটা ছেলে অ্যা জোরপূর্বক সেখানে তালা ভেঙে, ঘরের তালা ভেঙে এবং গেটের তালা ভেঙে তাকে সেখান থেকে মানে অস্ত্রের মুখে সে মেয়েকে তুলে নিয়ে গিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এটা বিষয়। তো এই ক্ষেত্রে অনেকেই বলতে চান যে সেই ছেলের সাথে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এরকম বলতে চান বা বলে থাকেন। তো ১ম কিছু ভিডিওতে দেখা যায় যে বা এখানে শোনা যায় যে মেয়ে একটা স্বীকার করেছে। পরে আবার মেয়ে বলতেছে যে না তাকে জোরপূর্বক এটাকে বলানো হয়েছে। যে এখানে তাদের অর্থাৎ বিবাহ সম্পর্ক ছিল এবং স্বেচ্ছায় সে গিয়েছে এটা মানে তাকে ভয় দেখিয়ে বলানো হয়েছে। নাইলে তার বাবাকে মেরে ফেলবে ভয়ে এটা বলেছে। এখন মূল ঘটনা কি? আসলে তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা বা এই স্বেচ্ছায় হ্যাঁ, নাকি জোর করে নিয়ে গিয়েছে। ঘটনা যেটাই হোক, এখানে সহজ যে বিষয় সেটা হচ্ছে যে যদি এই মেয়ের ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকে, যদিও এটা হারাম, প্রেমের সম্পর্কটাই হারাম। হ্যাঁ, তো সে কি করলো? প্রেমের মানে সে মেয়েকে নিয়ে বিবাহ করলো, একটা বিষয়। আরেকটা হলো যে প্রেমের সম্পর্ক নাই, জোর করে সেখান থেকে নিয়ে গেল এবং বিবাহ করল। উভয় অবস্থাতেই একজন বাবা গার্ডিয়ানের ছাড়া হ্যাঁ, এবং সেটা হচ্ছে যে গায়রে কুফতি বিবাহ। কারণ এই ছেলেটা আমরা এটা তার ব্যাকগ্রাউন্ড দেখেছি। সে মনে করেন সে হলো একটা ফাসেক। নামাজ কালামের কোনো ধারধারি না। বেশ এরকম শার্ট প্যান্ট পরে তারপরে সে দেখা যাচ্ছে যে কানের মধ্যে সবসময় ইয়ারফোন থাকে এবং গান বাদ্যের মধ্যে মত্ত। তো একটা ফাসেক ছেলে সে ইমামের একটা সম্মানিত ইমাম সাহেবের মেয়েকে সে তার সাথে ভাবেই তার কুফু হতে পারে না। তো কাজেই আর ইমাম সাহেব কখনো এই ধরনের ফাসেক ছেলের সাথে কিছুই তার মেয়েকে বিবাহ দিতে পারেন না। তো একটা মেয়েকে মা-বাবা, গার্ডিয়ান কত যত্নে লালন-পালন করে বড় করলেন। এখন এই মেয়ে মনে করেন মেয়েদের মধ্যে যে দেখা যাচ্ছে যে এই অনেক সময় অ্যা অর্থাৎ
উঠতি বয়স হইলেই হয়তো দেখা গেল যে কোনো সুযোগে বা কোনো ফাঁদে ফেলে ছেলে তাকে কনভিন্স করেছে। কনভিন্স করার কারণে হয়তো তার একটা সম্পর্ক হয়ে গেছে ধরলাম। বাস্তব আমরা এখনো জানি না কি আসল বাস্তব। কিন্তু ধরলাম হয়ে গিয়েছে। কিন্তু হইলেও হ্যাঁ, সেখানে বাবা যদি চান বা যদি বিবাহ করে ফেলে তারা মানে প্রেম ভালোবাসা করে যদি বিবাহ করে ফেলে, কিন্তু এখানে গার্ডিয়ানের পূর্ণ এখতিয়ার ক্ষমতা রয়েছে যে সেই বিবাহকে বাতিল করে দিবেন। ইসলামের শরীয়তের হুকুম এটা। তার কারণ হচ্ছে এটা গায়রে কুফুতি বিবাহ। হ্যাঁ, তো গায়রে কুফুতি বিবাহ যদি মেয়ে গার্ডিয়ানের অভিভাবকের ছাড়া বিবাহ করে, তাহলে অভিভাবক সেই বিবাহকে বাতিল করে দিতে পারেন। হ্যাঁ, তো সুতরাং এক্ষেত্রে ইমাম সাহেব তিনি এই বিবাহে রাজি না। হ্যাঁ, তার কোনো সম্মতি নেই। কাজেই এক্ষেত্রে সেই ছেলে জোর করে নেওয়ার তার কোনো এখতিয়ার নেই। সে বলতেছে যে আমি আমার বিবাহিত স্ত্রী। তো বিবাহিত স্ত্রী কখন হবে? যখন মা-বাবা তাকে প্রত্যাখ্যান করে দিলেন, তখন সে আর বিবাহিত স্ত্রী থাকে না। কারণ তখনই তো বিবাহ বাতিল হয়ে গিয়েছে। সে স্ত্রী হয় কিভাবে তখন? যখন হ্যাঁ, ইমাম সাহেব যখন প্রত্যাখ্যান করে দিলেন যে, "না, আমি বিবাহ মানি না বা এই বিবাহ হইল আমি এটা মানতেছি না।" সে প্রত্যাখ্যান করে দিয়েছে যে এবং সে বলেছে মেয়ের সাথে তার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না বা এই বিবাহ উনি মানেন না। উনি এটা প্রত্যাখ্যান করে দিলেন। তো এই সময়ে বাস বিবাহ বাতিল হয়ে গিয়েছে। কাজেই সেই ছেলে কখনো সেই মেয়ে কখনো এই ছেলের স্ত্রী হবে না, আর ওই ইমামের সাথে কখনো শ্বশুর হবে না। এখন যে সে দাবি করে আমার স্ত্রী এবং ভেঙে নিয়ে ঘর ভেঙে তালা ভেঙে নিয়ে যায় যে স্ত্রীকে নিল। তো এই ব্যাপারে কোনো বিবেকবান মানুষ ছেলের পক্ষ অবলম্বন করতে পারে না। কারণ যেহেতু এখানে বিবাহটাই ভেঙে গিয়েছে ইমাম সাহেব বা বাবা বা গার্জিয়ান অভিভাবক এই বিবাহকে অসম্মতি জানানোর কারণে। সুতরাং সে নিজের স্ত্রীকে নিয়ে গেছে এই কথা কখনো বলা যাবে না। বলা হবে যে সে একটা মেয়েকে অর্থাৎ তার কোনো তার কিছুই না। হ্যাঁ, এরকম একটা মেয়েকে সে এরকম হাইজ্যাক করে বা সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছে। এটাই ধরা হবে। স্ত্রীকে নিয়ে গেছে এটা বলা হবে না। কারণ তার বাবা বা গার্ডিয়ান অভিভাবক তো বিবাহকে ভেঙে দিয়েছেন বা এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে যারা হ্যাঁ, মেয়ের প্রতি বা ওই ছেলের প্রতি যারা সহানুভূতি দেখাচ্ছেন যে তাকে বিবাহ করেছে, তার বিবাহিত স্ত্রী, এটা তারা ভুল করতেছেন। এবং ছেলের আত্মীয়স্বজন অনেকে আছে জবানবন্দি দিয়েছে যে এর মেয়ের সাথে সম্পর্ক ছিল। সে তো তার স্ত্রীকে সে নিয়ে গিয়েছে। অ্যা ঘ যে ইমাম সাহেব দেয় না এইজন্য ঘর ভেঙে নিয়ে গিয়েছে। এরকম বললে তো হবে না। কারণ এখানে এটার কোনো মগের মূল্য না যে কেউ আসবে আর স্ত্রী একটা মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাবে। এখানে গার্ডিয়ান আছে, তার অভিভাবক আছে। অভিভাবক সম্মত না হলে একটা মেয়ে কখনো এরকমভাবে তার জন্য বিবাহ হওয়া বা এটা করা এটা সমীচীন হয় না, বিশেষ করে গায়ের কুফুর মধ্যে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, "আইয়ামা ইমরাতান নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিগিহা ফানিকাহুহা বাতিলুন, বাতিলুন, বাতিলুন।" যেকোনো মেয়ে তার অভিভাবক ছাড়া কোথাও যদি বিবাহ বসে, তার সেই বিবাহ বাতিল, বাতিল, বাতিল। অর্থাৎ গায়ের কুফুতি বিবাহ হলে এটা বাতিল সাব্যস্ত হবে যদি সেই বিবাহকে মেনে না নেন। সুতরাং এই অবস্থায় কোনো ব্যক্তি বা কোনো বিবেকবান মানুষ কখনো সেই ছেলের পক্ষ অবলম্বন করতে পারবে না এবং সেই ছেলে এই মেয়ের স্বামী নেই বা এই মেয়েটা সেই ছেলের এখন স্ত্রীও নেই। কারণ তার অভিভাবক এটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। সুতরাং এক্ষেত্রে হক যাতে প্রতিষ্ঠা হয় এবং এই মেয়ে যাতে করে ইমাম সাহেবের কাছে যায় এবং সেই বিবাহ যাতে পুরোপুরি বাতিল হয়ে যায় সেই ব্যাপারে সবাই এগিয়ে আসা এটা কর্তব্য। আর দেশের আইন অনুযায়ীও সে মেয়ের বয়স হচ্ছে ১৪ বা ১৫, কাজে সে দেশের আইন অনুযায়ী ১৮ বছরের আগে বিবাহটা অ্যাকসেপ্ট করা হয় না। সুতরাং সরকারিভাবেও এই বিষয়টাকে দেখে তারা যে একটা আইন বিরোধী একটা কাজ করেছে সেদিকেও সরকারের একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। জি, ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর ১-২ টা সোয়াল আমরা নিতে পারি। কানিজ ফাতেমা নামক একজন প্রশ্ন করেছেন, এক তালাক হওয়ার প্রায় ৫ বছর পর যদি তারা একত্রিত হতে চায়, তাহলে কি পুনরায় বিয়ে করতে হবে? ধন্যবাদ কানিজ ফাতেমা, ভালো প্রশ্ন করেছেন। এক্ষেত্রে এক তালাক দিয়েছেন, হ্যাঁ, যদি ইদ্যতের ভিতরে হইতো তাহলে তো বিবাহ পড়ানো লাগতো না। সাথে গ্রহণ করা যেত, রাজাত হয়ে যেত যদি এক তালাকে রাজি হতো। আর এক তালাকে বাইন হইলে ইদ্যতের মধ্যেও বিবাহ করার প্রয়োজন হতো। আর এখন যেহেতু ৫ বছর চলে গিয়েছে মানে ইদ্যত হ্যাঁ, নাই বললেই চলে, ইদ্যত শেষ। সুতরাং এক্ষেত্রে যদি এক তালাক দিয়ে থাকেন, ৩ তালাক না দিয়ে থাকে তাহলে সরাসরি তাকে পুনরায় বিবাহ করতে পারবে। এই ক্ষেত্রে তাহলিলেরও কোনো প্রয়োজন হবে না। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, আজকের মতো আমরা শেষ একটা সোয়াল নিয়ে নেই। সাবিনা ইয়াসমিন মিতু প্রশ্ন করেছেন, আদর্শ নারী পত্রিকাটা এখন বের হয় না কেন?
ধন্যবাদ সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, বিভিন্ন প্রতিকূলতার কারণে আদর্শ নীতি নিয়মিত হচ্ছে না। আমরা বের করি, মাঝে, মাঝে বের হয়। তো আমরা অচিরেই এটাকে কন্টিনিউ বা নিয়মিত করার চেষ্টা করছি। আপনারা দোয়া করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ। আমাদের সাথে অনেকে যুক্ত ছিলেন। উম্মে সাঈদ তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাজ জসিম তিনি লিখেছেন জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আপনাকেও অনেক, অনেক শুকরিয়া। হালিমা খাতুন একাডেমি জাযাকাল্লাহ জানিয়েছেন ওয়া ইয়্যাকুম। দর্শক শ্রোতা যারা এতক্ষণ যুক্ত ছিলেন আশা করছি উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়েই থাকেন একটু কষ্ট করে এক্ষুনি শেয়ার করে দিন। যাতে করে আপনার মতো আরো হাজার, হাজার মানুষ উপকৃত ইনশাআল্লাহ হতে পারে এবং আপনিও সওয়াবের একটি ভাগীদার হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। অনেক রাত হয়েছে। আমরা এখনই বিদায় নিচ্ছি। সবাইকে আগামী অনুষ্ঠানের দাওয়াত জানিয়ে রাখছি। ইনশাআল্লাহ এই বছর আমাদের প্রতি সোমবার অনুষ্ঠানটি হবে। আপনারা অপেক্ষায় থাকবেন। পেজটি ফলো করে রাখবেন। প্রয়োজনে আমাদেরকে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই এই ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে একটা লিংক রয়েছে মেসেঞ্জার গ্রুপের। সেটাতে জয়েন করে রাখবেন। সেখানে ইনশাআল্লাহ আপনারা আপডেট পাবেন। সবাইকে অনেক শুকরিয়া জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। পরিশেষে আপনাদেরকে মাসিক আদর্শ নারীর পক্ষ থেকে এবং মাদ্রাসা খাতুনে জান্নাতের যে আপডেট সেটা শুনিয়ে দিচ্ছি। আমাদের মাদ্রাসা খাতুনে জান্নাত আলহামদুলিল্লাহ এখন নুরানি ট্রেনিং চলতেছে মেয়েদের জন্য। নুরানি মুআল্লিমা কারিনা ট্রেনিং একটা ব্যাচ চলছে ঈদের পর থেকেই। পরবর্তী ব্যাচটা আবার হবে ইনশাআল্লাহ কোরবানি ঈদের ১ সপ্তাহ পরে। এজন্য যারা বয়স্ক মেয়ে যারা সহি করে কোরআন শরীফ পড়তে পারেন না, তাদের জন্য নুরানি কারিনা ট্রেনিং এর মাধ্যমে ২ মাসের কোর্সে সহি করে কোরআন শরীফ পড়ার ব্যবস্থা এবং সেই সাথে মাসলা মাসাইল, দোয়া কালাম সব শিক্ষা দেওয়া হবে। একজন মুসলমান হিসেবে যা প্রয়োজন সেই সবগুলো জরুরি বিষয়গুলো ইনশাআল্লাহ এই ট্রেনিং এর মাধ্যমে তার আয়ত্তে এসে যাবে। সেই সাথে পর্দা, পর্শিদা, স্বামীর খেদমত এগুলো ইনশাআল্লাহ তার এখানে তার আয়ত্তে আসবে। আর এর পাশাপাশি যারা নুরানি শিক্ষিকা হতে চান, কোরআন শরীফ সহি পড়তে পারেন। অনেক মহিলা মেয়েরা আছেন কোরআন শরীফ সহি পড়তে পারেন কিন্তু নুরানি শিক্ষিকা হতে চান। তাদের জন্য আছে নুরানি মুআল্লিমা ট্রেনিং। তো মহিলাদের জন্য এই মুআল্লিমা ট্রেনিং ইনশাআল্লাহ পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে আগামী এই কোরবানি ঈদের ১ সপ্তাহ পরে। আর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানে কিতাবখানাতে চালু হয়েছে। কিতাবখানা অনেকদিন পর্যন্ত বন্ধ ছিল। এজন্য কিতাবখানায় আপনারা যারা মেয়েদেরকে দিতে চান, ১ম শ্রেণী থেকে নিয়ে ৫ম শ্রেণী পর্যন্ত আরবি সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই পড়ানো হবে ইনশাআল্লাহ। তা আপনাদের মেয়েদেরকে এখানে আবাসিকও ব্যবস্থা আছে, অনাবাসিকও আছে। এই মাদ্রাসাটি হচ্ছে মাদ্রাসা খাতুনে জান্নাত মানিকনগর মিয়াজান গলি। মানিকনগর যাত্রাবাড়ি এবং সায়েদাবাদের উত্তর দিকে। মানিকনগর বাস স্ট্যান্ডের থেকে দক্ষিণ দিকে স্টারল্যান্ড বাস কাউন্টারের পাশের গলিটাই হচ্ছে মিয়াজান গলি। এই মিয়াজান গলি ঢুকে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা কোনটা জিজ্ঞাসা করলেই দেখাই দিবে। তো এই মাদ্রাসায় আপনার মেয়েদেরকে ভর্তি করতে পারেন। কিতাবখানার আলহামদুলিল্লাহ ভর্তি নেওয়া হচ্ছে। আর নুরানি মুআল্লিমা কারেন্ট ট্রেনিং এর জন্য কোরবানির ১ সপ্তাহ পর ইনশাআল্লাহ সেখানে নতুন ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে। আর মাসিক আদর্শ নারী আলহামদুলিল্লাহ অচিরেই আমরা চেষ্টা করছি বের হবে। আর এই মাসিক আদর্শ যে পেজ এখানে সোয়াল জব লাইভ অনুষ্ঠান হচ্ছে প্রতি সোমবার। লেখা আছে এখানে প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে। যাতে আমরা প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটের জন্য অপেক্ষা করব। আর যেহেতু মাঝখানে অনেক গ্যাপ গিয়েছে এজন্য আপনাদের বেশি, বেশি কমেন্ট দরকার এবং শেয়ার দরকার। বেশি, বেশি আপনারা যদি এখানে লাইক দেন, শেয়ার দেন তাহলে আমাদের এটা আগে যে পর্যায়ে ছিল আলহামদুলিল্লাহ সেই পর্যায়ে যাবে। অনেক বহুল প্রচার হবে। মানুষের উপকার হবে। তো মানুষের উপকারের নিয়তে যে মানুষ যাতে করে বেশি করে উপকৃত হয় এবং যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত তাদের ফায়দা হবে। আর আপনি যদি এখানে লাইক, কমেন্ট করে বা এটা শেয়ার করে এই যে সহযোগিতা করেন, তাহলে তারা এই ক্ষেত্রে আপনার একটা দ্বীনি দাওয়াতের সওয়াব হবে ইনশাআল্লাহ। তো দ্বীনি দাওয়াতের নিয়তে আমরা ইনশাআল্লাহ আমাদের যে আজকে লাইভ যে আমাদের সোয়াল জব লাইভ অনুষ্ঠান হলো এটা ভিডিওটা আমাদের মাসিক আদর্শের পেজে থাকবে। আপনারা অনুগ্রহ করে এটাকে শেয়ার করে দিবেন। শেয়ার করার মাধ্যমে যত আপনার মাধ্যমে যারাই পড়বে ইনশাআল্লাহ তাদের সওয়াব এবং তারা আমল করলে সে আমলের সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সে আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আর যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবার প্রতি অনেক, অনেক শুভকামনা। দোয়া জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।